মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলো তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ে সহ তোর বাবা জন্য বাইক দেয়, তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন সাইকেল করে নিয়ে গিয়ে প্রীতি ভাটার পাশে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করবো, এক হাতে বাইকের চাবি নেবো, অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল, 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোন রকম মলম লাগিয়ে লাগা চুম খেয়ে ঠোঁট দুটো ভালো করিস। যদি কিছুদিন ভালো থাকলো, আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তো তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই জাতি কোথায় রে? এ তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। এই যা বলো। আমার কাছে একটু আয় না। তোমার মাথার কাছে তো দাঁড়িয়ে আছে, শশর কি হয়েছে বলো তো তাকে। ওরে খুব কষ্ট হচ্ছে রে। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আজ না চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না আমি বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। এই দেখ বলো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আস। ও নিয়ে তুমি চিন্তা করো না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। এই অ্যাসিড দিলে পুড়ে যাবে তো। ওই পুড়ে গিয়ে ভালো হবে। পুড়ে গিয়ে ভালো হয়ে যাবে? হ্যাঁ। কি বলিস শোন না, কি? চোখ ভালো গেলে তুই ঘর চলে যাও। আচ্ছা এই যে চোখ ভাইগুলো আমার কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনদিন বাইক চালাবে না। তাহলে বাইকটা তোর বাপের দিয়ে দি। কেন? বাইকটা তাহলে কি হবে? আতো যে বাইকটা আছে ওর পিছনে চাকাটা খুলে নেবে। চাকা খুলে কি করবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত জানো না? না। স্বর্গরাত মানে মরিব ভ্যান। কি হয়েছে? আমার ওই R5 চাকাগুলো আমি মরিব ভ্যান করবো? হ্যাঁ। ওই ভ্যান আমি চালাবো, রোজগার হবে। আমি একটা বাইক চালানো লোক, আমি মরে যাবো। কোথায় গেল রে? মরে যাবো। এই জোরে কাঁদ দেখি। বাবা গো, এই জোরে কাঁদ না। বাবা গো, এই কোথায় গেলি রে? দেখেছো কানা হাঁচা করতে যাও মারবে বলে। এ কোথায় রে? এই তো তোমার হাতের ভাগে দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতেছি। হ্যাঁ। আয়। মারবে না? না মারবো নি। আয়। এই যে ইস বাবা ভালোই বসো না। কেন কোনো অসুবিধা হচ্ছে? তো অসুবিধা না হলে বলছি। ওরে 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। এ কে রে? ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডে পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। কোথায় রে? ডাক্তারের ঘরে। কেন? আগে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই একা ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? কেন কি হয়েছে? একদম যাইনি, ছুটি হওয়ার দরকার, তুই আমার কথা। কি হয়েছে? এই শুনিনি মৌমিতা দেবনাথের ওই ডাক্তাররা কি করে মেরেছে? হ্যাঁ। ওর মারার সময় পা কোন দিকে ছিল, মাথা কোন দিকে ছিল দেখি, মরি বল লেগেছি। একদম যেতে হবে, মানে সোনা জলবাদে সব কেনা, ছুটি হওয়ার দরকার নেই আমার কথা। এতদিন তো সংসার করছি, তা আমার খারাপ কিছু তুমি দেখেছো? এই তোর খারাপ বলেছি? তবে কালকে পাশে বেটে গন্ডগোল ছিল শুনেছি না। ওই বৌদিরা আমি জিজ্ঞেস করতে গেলে, ওদি তোমাদের বেটে গন্ডগোল কিসের? বলে দাদা আর বলো না, আমার স্বামীর জ্বর, আর একটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরে। ওটা মনে হয় নতুন ডাক্তার, যা তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে। এই এরকম ভাবে হয় তাই? এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল। কিনে রে? একটা মেয়ে ভ্যানের উপর শোয়ানো আছে, আবার মেয়ে আর 4টে ইয়াং ছেলে মেয়েটার বুকের উপর চেপে বসে আছে।
সাদারা বসার জায়গা খুঁজে পায় না। মেয়েটা এত খেচা খিঁচতেছে হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। ওরে এখন তো চারদিকে শুধু খেচাখিচি চলতেছে। কেন বলো দিন? ওরে রুগী যেরকম খিস্তে তার থেকে বেশি ডাক্তার খিস্তে। ও বাবা, একদম যায়নি সোনা, যেতে হবে না, ছুটি হওয়ার দরকার নেই, আমাকে থাক। ওখানে আমি তোমার ছুটি করে নিয়ে ঘরে চলে যাই। তুই না গেলে ছুটি হবে না। তা ভর্তি করার সময় আমি ভর্তি করেছি। তোর একটা বুদ্ধি দেবো, বলো। হাতের বুড়ো আঙুলটা কেটে ডাক্তারের ঘরে বাইকে দাঁত ছুট মেরে চলে আয়। কেন? ওই আঙুলটা দিয়ে ওরা টিপস হইতে নেবে। টিপসই দিয়ে তোর আঙুল কেটে দেবো? একটা আঙুল যায় যাক, তুমি গোটা চলে যাবে, সেটা ভালো হবে। ওকে কিচ্ছু হবে না, চিন্তা করো, আমি যাবার চলে আসবো। ও না গেলে হবে না। হবে না গো। ঠিক আছে, সাবধানে যাবি। এই যে হ্যাঁ, তুমি তাহলে সাবধানে বসবে। আমি সাবধানে বলবো, তুই সাবধানে আসবি। এই যে আমি যাই। ঠিক আছে, যা, যাচ্ছি গো। তাড়াতাড়ি চলে আসবি। ধোকা এই দেখ, কি? এইটা হ্যাঁ? এ বলছিলাম কি, তুই যখন ডাক্তারের ঘরে ঢুকবি না, হ্যাঁ। দেখবি ডাক্তারটা বুড়ো না ইয়ং। কেন? যদি বুড়ো হয় ঢুকবি, ইয়ং হলে ঢুকবি নি। বুড়ো হলে ঢুকবো, ইয়াং হলে ঢুকবো নি। না, আর মাঝামাঝি হলে কি করবো? নাম্বার দিয়ে আইবো। আর কি মারতেছি? ও বাবা, হৃৎপিণ্ড নিয়ে আর কি করতেছি? আর বলবো নি শোনা। হৃৎপিণ্ড সাইড হয়ে গেছে দেখ। না গো, কিচ্ছু ও হবে বাবা, না। আমি বেঁচে আছি। হ্যাঁ, ও বাবা, তুই কি নিয়ে আর কি করতেছি? ওগো আজ জীবনে বলবো নি। ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু। এবার যাই। তাড়াতাড়ি চলে আসবি, আচ্ছা। দেরি করবি নি রে। দুঃখ এই দেখ, কি? আমাকে তোর মন থাকবে। তুই যে লাগা লেগেছো, হয়তো এবছর আর ছুটি দেবে না। ছুটি হওয়ার দরকার নেই। ওই মৌমিতা দেবনাথের যেভাবে মেরেছিল, ওর কথা মনে পড়লে আমার জীবন শুকিয়ে যায়। ওগো কিচ্ছু হবে না, আমি যাবার চলে আসবো। ঠিক আসবি তো? তা আমি আসবো না, কোথায় যাবো? আমার কথা মনে থাকবে তো? তুমি সবই মনে থাকবে না। যা, যাই। আসবি। হ্যাঁ গো, যা, এক্ষুনি চলে আসবো। আসবি। হ্যাঁ, যা, যাচ্ছি। আসবি। হ্যাঁ। যা, এই যা। না বাবা, পিছনে ডাকবনি, কোথাও কোন ক্ষতি হয়ে যাবে। আমি এমনি বলছি, মৌমিতা দেবনাথের কথা মনে পড়লে ওর কিভাবে যে মেরেছে, জীবন শুকিয়ে যায়। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজরি, জামতলায় বাড়ি। আজ যে চোখ খোলা ডেট, তার চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আসে না কেন রে? এই ভজরি, আরে কেমন আছো? কে রে কচি শালি? আয় 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 আয়। আর আমি কৈশালী নই, তুমি কে? আমি সিস্টার। এ বাবা, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, আমার কৈশালী মতো আমার পুরো গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। আমি দেখতো। হ্যাঁ, এসো ওদিকে না এদিকে? এসো, এই তো এদিকে। যেদিকে হয় ওকে এসো তো। আরে সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। ম্যাডাম, 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি দাও। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরি। আরে সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এ তা রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? ওনার যেন জোর করে দেখানো হচ্ছে। মানুষ কি যন্ত্রণায় আছে জানে না। ওনার সঙ্গে যেন আমি আর কি করতেছি। হ্যাঁ, ও মানুষ অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো, আমি দেখতে পাবো? সবকিছু দেখতে পাবে। ঠিক আছে, খুলে দাও। ম্যাডাম, হেভি দেখতে না গো? চোখটা খুললে বুঝতে পারবে আমার কেমন দেখতে। নমস্কার, দেখেনি তো? ব্যাস, ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো কই দেখি, এটা আমার বাইকের মোবিল নাকি গো? মোবিল নাই, ডব ডব। ও আচ্ছা। এবার আস্তে আস্তে খোলো খোলো খোলো। খোলো খোলো খোলো। খোলে না। আরে জামা খুলছো কেন? আর 3 মাস কোনোটা খুলিনি তো, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা। ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাই। এই তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি। ও মাই গড, আরে চোখ না খুলতে তো বউ করছে। আর তোর বউ আছে, উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তেরিকা, বউ ডাক্তারের কাছে গিয়েছে বলে তো তুমি বলে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আর ওই বিধবা না, এটা হলো নাস্তার ডে। ও
ওরে বাবা, এখন বিয়ের আগে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। সেবা পরে করবো, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। 3 মাস দিচ্ছ, হয়নি এখন একটা বাকি। হ্যাঁ। ওটা আমার বউটা ডেকে দাও। টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার বসবো 3 মাস এক জায়গায় বসবো? আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে, আমি আমার বসবো? প্রত্যেকদিন হাসপাতালে কি দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, মারপিট হচ্ছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। আজকে তো চোখ ভালো হয়ে গেছে, আজকে দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। ও বাবা, একটু জল দাও। ওরে বাবা, ওখানে বুড়িটা জল দাও করছে কেন? ও বুড়ি মা, তোমার কি হয়েছে? কি ভাই বস্তা মুড়িতে পড়ে দাও, দাঁড়াও, জল দাও। লোক এখান থেকে আছে, এখানে উপকারের থেকে তো অপকারের লোক বেশি আছে। দাঁড়াও, চোখটা সবে তোমার ভালো হয়েছে, জলটা আমি দেবো, আর তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে। আরে ম্যাডাম, দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, আরে গরিব মানুষ, এতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। আপনার ইচ্ছা মতো আমি 7,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলি শুন না, কি? আপনার 500 টাকা দিতে হবে না, আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। আমি তো আপনাদের কটকট করছি আছি তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, তবে কেমন? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমার লোক খুব ঠেটা, জানতে পারলে আপনার 12টা বাজিয়ে দেবে, আর আমার বাড়িতে করে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা, আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। আপনার ঘরে ঢুকতে হলে সারা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু, আমার 4-5 দিন মধ্যে জ্বর, আমার শরীর খুব খারাপ, আমি পারবো নি। এই কি বলি শুন না, কি? আপনি আমার গায়ে গায়ে থাকলে না, হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। আপনি তাহলে আগে বলেননি? আমাদের লোকের জন্য দোকানদার লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি আছে, ওটা দিয়ে দেবেন। আরে বাবা, ওগুলো হয় না। তবে কি? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যাওয়া ফ্রি হবে? হ্যাঁ। তাই নেন কিছুক্ষণ গায়ে গা দিয়ে আর স্বামীর অপারেশন টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। अकेला से सुनर तोरे पथरे 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 अकेला से सुनर तोरे पथरे 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 चला हुने देखी तो नहीं, चला हुने देखी तो नहीं तोरे पथरे 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 अकेला से सुनर तोरे पथरे 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 तोरे पथरे 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 এই সত্যি, এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। বনদল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে, বনদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনার তো এই সময় পেটে থাকার কথা। বেড়েছিলাম তো, একটা বুড়ি দেখি জল করছে, তো বলি বুড়ির জলটা খুঁজে আনি। বুড়ির জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতরে ব্যাংক ঘোঁঘা করে ডাক শুরু করে দিই। আমি বলি এখানে ব্যাংক ডাকছে মানে শিওর জল আছে, ওই জলে যে আপনারা নেমে দাঁড়িয়ে আছেন আমি জানবো কি করে। এই যে হ্যাঁ? তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি তো। বাবা, চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বালা? কেন, তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু একটুখানি আগে যে দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে আমার চোখ সেরেছে না? ঠিক দেখেছি কোনটা? কত করে বললাম ছুটি হওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকবো, বলে না তোমার ছুটি করে নিয়ে বাড়িতে চলে যাও। আরে আমার কথা তোমার মনে থাক, বল তুমি আমার স্বামী, তোমার কথা আমার মনে থাকবে না? আর সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ বিরাট তো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দিয়েছো, পিছনে ছুটতে ছুটতে আসছি। তোমার এই টার্নিংটা কোন স্কুল থেকে দিয়েছো গো? হ্যাঁ, রানিং টার্নিং স্কুল। সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাথার গাম পায়ে ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, আপনি কি বলছেন? না না, যারা সোনাগাছি থাকে তাদের একটা মান সম্মান বোধ আছে।
এটা তো হেল্প হয়, তো মানুষের রোগ সারতে আছে, এটা হাসপাতাল তো, তোমরা তো না রোগ সারিয়ে তো সরিয়ে দেবে তো। মাথার গাম পায়ে ফেলে চোখ দুটো চেমিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আসনা গেছে, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস? এখানে যদি 100 জন থাকে 99 লোক জানে যে এমবিবিএসটা কি, কিন্তু এর মানেটা জানে না। এমবিবিএসটা শুনে শুনে কান পচে গেছে, আমি এর মানেটা করে নিয়েছি। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, শালা মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, এতদিন আমার রেট চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, আগে জানতাম তুমি আমার জীবন, হ্যাঁ। এখন তো দেখছি তুমিই আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবে চলতে যাবো না, যেমন বেনি তেমনি রবে চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, না না না, যেমন বেনি তেমনি রবে চলতে যাবো না, যেমন বেনি তেমনি রবে চলতে যাবো না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতেছো, ইঞ্জেকশনটা দেবে বলে না দিয়ে শুনতে পেন তো, কারণ ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এদের তো সব ভাগাভাগি করে আছে, ডাক্তার সিস্টার কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে, আরো দুটো রুগী বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনতে হবে তো। কলসির জল শেষ হয়ে যায়, সাগরে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, ই আমাকে কুকুর বলছে। এই না না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই। আচ্ছা, তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে, ওরা জানে ওরা খারাপ, ওরা যদি তোমাদের দেখে ওরা ভাবে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসির জল শেষ হয়ে যায়, সাগরে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে, ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে। পয়সাটা কোথাও বসে দেখো, টাকার গোলাম হয়েছি। ও আচ্ছা, টাকা দিলে সব কাজ করে দেবে। তা আমার বউ এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দিচ্ছে, এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার গায়ে চলে এসো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আসনা গেছে, চোখ মেলেছে দেখি। এই যে সেইটার কি বলছে শুনতে পেয়েছো? কে? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছে কেন? মানে দুটো 500 টাকা নোট তো দুটো চোখে বসে দিলাম, সব দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তারবাবু, তুমি যেভাবে টেলিস্কোপ চালাচ্ছ, মেডিসিনটা দেবে কখন? যদি বা সেই দিয়ে থাকো, রুগী যদি ব্যথা করে তুমি না দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গায়ের সামলে কে বচন বাড়লে হবে পতন, গায়ের সামলে কে বচন বাড়লে হবে পতন। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও আচ্ছা, যখন হাসপাতালে জয়েন করো বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো এই কোথায়? তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। মানে ডাক্তারবাবু কাজ করছে, তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ পাকা আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল আসনা গেছে, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টর সঙ্গে লাগিস না, এমন 20 ইঞ্জেকশন পুশ করে দেব না, পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সব তো উপর তুলে দিচ্ছ, নামানোর কোনো ব্যবস্থা আছে? নেই না? আমি বুড়ির জলটা দিয়ে আসি, দিয়ে এসে নামানোর ব্যবস্থা করে দিচ্ছি। বুড়ির জলটা দিয়ে আসি। এই যে একদম ওদিকে যেও না। কেন? হসপিটালে হাজার হাজার রুগী পড়ে আছে, কার কোন লোক তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটে হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এ রোগের ওষুধে হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই তো, একদম গ্রাম থেকে গোলগাড়া ঝাঁটা আনতে হবে। এটা আপনি বুঝবেন না, ও ভালো বোঝে। না, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা করছি। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, সকালটা বুড়ি জল দাও করে তার জলটা দিতে পারেন, ইঞ্জেকশনটা দেবে, উঠে পড়ে লেগে। এটা আমার ডিউটি। ডিউটির বাইরে কোনো কাজ করতে পারবে না। করতে হবে না। জল আমি দেবো, ইঞ্জেকশন আমি দেবো, কোনো চিন্তা করতে হবে না। আমি বুড়ির জলটা দিয়ে আসি। ও বুড়িমা, বুড়িমা, ও বাবা, সে বুড়ির তো আর কোনো ধারা নেই তো। ও বুড়িমা, জল খাবে না? আরে এখানে জল দেওয়ার কেউ আছে? সবে তো আমার তো চোখটা ভালো হতো। ও বুড়িমা, বুড়িমা, আর জল খাবে না? ও বুড়িমা, জল। আমার মা ওখানে ওই ভাই পড়ে আছে কেন?
আর আমার মায়ের চোখ দুটো দিয়ে ওইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলো আমার মা বলে পড়ে আছে কেন? ওগো তোমার মায়ের চোখ নিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে? বাহ, ভালো করেছে। জানি ডাক্তারবাবু, আমার যখন খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, আমার মা বলেছিল খোকা তোর খুব কষ্ট হচ্ছে, তুই চিন্তা করিস না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট পেতে দেবে না। দেখুন আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে অন্ধকারে হারিয়ে গেছে। মায়েরা এমন হয় তাই না? সন্তানদের আলোর জগতে ফিরাতে গিয়ে নিজেরা কখনো অন্ধকারে হারিয়ে যায় বুঝতে পারে না। ম্যাডাম ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে না বজরি না। হ্যাঁ বারু, এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছি না, জানি না এখন আমি কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না কেন। ডাক্তারবাবু আপনাদের কথা সবাই ভগবান বলে, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান, তাহলে আর এক মাকে শেষ করে দিলেন কি করে? বাবু মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা টিভি টেলিভিশনে খবরের পাতায় ছিল। কিন্তু কেউ কেউ খবর রেখেছে হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়, এদের খবর কোনো টিভি টেলিভিশনে আসে না, কারণ এরা তো গরিব। মা মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমার জামা মা যাবো না মা, তুমি ফিরে এসো মা, ফিরে ছি বাড়া ছি, আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্রমহিলা না মা হয়, তাহলে আমি এই অপারেশন করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন আমি জানতাম না যে এই ভদ্রমহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশন করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা পা। তাই আমি তোমাকে ঘৃণা করি না, ঘৃণা করি। দেখেছো বারু, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে কেন বলো? তুমি তো বাড়ির বউ হয়েছিলে, যদি তুমি মেয়ে হয়ে যেতে তাহলে কি নিজের মাকে এমন করতে পারতে? আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, এত বড় দুর্ঘটনা কি ঘটতো বলো? আজ তুমি যা করছো তোমাকে আমি কোনোদিন না। দাঁড়াও, আমার মাথায় কলঙ্ক দিয়ে তুমি দূরে সরে যাচ্ছ। ওগো তোমাকে বাঁচানোর জন্য তোমার মা জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। সেই তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছ। আমি চাই না এখানে থাকতে, চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কত আশার দিন খাওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল। পারু, ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে জড়িয়ে রাখা, ভালোবাসা মানে আঙলে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে সাধনা। হাত বাড়ালে যাকে ছুঁতে পারে, জানি না কখন সে পরে হলো, কত আশার দিন এক হওয়াতে, হায় রে মন ভাবে নিভে গেল, হায় রে মন ভাবে নিভে গেল, হায় রে মন ভাবে। দাদা মঞ্চে দাঁড়িয়ে যাবেন এই ছকে সন্তুষ্ট হইয়া জামতলা বাজার